ইত্যাদি করে বসে তারপরে ফিস করে জিজ্ঞেস করছে, স্বামীজি, ইজ দ্য ভিআইপি ইজ নোন টু ইউ? আমি তখন একটা পলিটিক্যাল হাসি হাসলাম, হ্যাঁ হতে পারে, নাও হতে পারে করে। এখন সেই জন্যে ধরুন আমার সামনে এমন একটা সমস্যা এসে দাঁড়িয়েছে, আমি সত্যও বলতে পারছি না, মিথ্যাও বলতে পারছি না, তখন আমি কি করব? এই অবস্থা থেকে বাঁচতে শুধু একটু হেসে চলে আসা। সত্য সংশুদ্ধি, সত্যকে ধরে রাখতে হবে, মিথ্যাটা বলবো না, কিন্তু সত্য বললে সমস্যা দাঁড়াবে, সুতরাং সেখানেতে সুন্দর করে পাশ কাটিয়ে চলে আসা, এইটা শিখতে হবে। কারণ এইটা না শিখতে পারলে জগতে আমরা কিন্তু পারবো না। সবসময় কাটা কাটা সত্য যদি বলি, কিছুদিন পরে দেখা যাবে আমি একলাই দাঁড়িয়ে আছি, চারপাশে একটাও লোক নেই। সেজন্যে প্রথম হচ্ছে সত্যকে ধরে থাকতে হবে ঠিকই, কিন্তু অবস্থা বুঝে করতে হবে, তা না হলে ভুল হয়ে যাবে। তা আমরা মনটাকে খেতে দেবো না, আমাদের সাপ্লাই লাইনটাকে আমরা কেটে দেবো। মনের সাপ্লাই লাইনটা কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তারা যেসব জায়গায় যাচ্ছে, যেখান থেকে খাবার নিয়ে আসছে, তাতে মন উদ্বেল হয়ে উঠছে, পাগল হয়ে যাচ্ছে, সেইগুলো থেকে আমরা দূরে সরে থাকবো, থেকে মনটাকে শান্ত করে ফেলবো ধীরে 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 ধীরে। তো এই যেই কেটে যাবে, তারপরে আমরা কি করব? তখন ঠাকুর বলছেন, এইটা করবার জন্যে তোমার একটা শক্তি দরকার। সেই শক্তিটা কি? শক্তি হচ্ছে প্রথম সাধু সঙ্গ করতে হবে। এত বড় কথা বলেছেন, সাধু সঙ্গ না করলে কিছুতেই হবে না। সাধু সঙ্গ মানে কি? যিনি স্বয়ং ঈশ্বরকে লাভ করেছেন এবং ওই পথে সফল হয়েছেন, তার কাছে ওখানে গিয়ে শিখতে হবে, তা না হলে ভুল হয়ে যাবে। যে জানে না কিছু, তার কাছে শিখতে গেলে তো ভুল হবেই। আমাদের একজন আমেরিকান বন্ধু আছে, ও এখনো ইন্ডিয়াতেই আছে। ও যখন প্রথম এলো, তখন বাংলা ভাষা শিখবে বলে আমাদের কাছে শিখতে ওর একটু লজ্জা হচ্ছে, অসুবিধা হচ্ছে। ও দুপুরবেলায় গঙ্গার ঘাটে গিয়ে, আমাদের বেলুর মঠের ওই গঙ্গা, ওখানে সব ওই ছোটো ছোটো বাচ্চাগুলো, গরিব বাচ্চা, ওরা এসে ওই জল থেকে নানা রকম জিনিস তোলে তোলে, ওখানে বসে বসে ওদের সঙ্গে বাংলা শিখত। আর ওদের বাংলা বুঝতে পারছেন কি বাংলা, আর বেশ খানিকটা এমন সব শব্দ আগে পরে থাকতো যেগুলো কান লাল করে দেওয়ার মতো যথেষ্ট। আর ও খুব সুন্দর করে ওই ভাষাগুলো শিখত। শিখে তাও ভালো যে বড়দেরকে অ্যাপ্লাই করেনি, আমাদের কাছে অ্যাপ্লাই করেছে।